সিলগে মানে যে সিলজিজম যেটাকে বলা হয়, সিলজিজমে কী হয় যে কিছু স্টেটমেন্ট দেওয়া থাকে আর কয়েকটা তার উপরে কনক্লুশন দেওয়া থাকে, সেই অনুযায়ী আমাদের বার করতে হয় যে কোন কনক্লুশনটা ঠিক আছে কোনটা ভুল আছে। তো একদম স্টেটমেন্ট মানে আমি যেভাবে আঁকবো তুমিও সেইভাবেই দেখে নেবে, একটু ব্রেন খাটালে হয়ে যাবে, তুমি কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে। অল ফার্স্ট স্টেটমেন্টে কী বলছে আমাদের এখানে যে অল বি আর ভি, ঠিক আছে, সমস্ত বি, অল বি মানে বি, এই যে পুরোটা হলো বি, সেই পুরো বিটা কি ভি, পুরো অল বি মানে কি সমস্ত বি কি ভি বলছে, ঠিক আছে, তাহলে অল বি ভি এর মধ্যে পড়ছে, ঠিক আছে। যেটা মানে অল বি বা অল সি যেটা বলবে, আর যেটা মানে আর সামথিং বলবে যে অল বি আর ভি মানে কি অল বি হলো ভি এর মধ্যে, ঠিক আছে। অল কে আর বি, অল কে আর বি মানে কি সমস্ত কে হলো বি এর মধ্যে, অল কে আর বি মানে হলো সমস্ত কে হলো বি এর মধ্যে। এই দুটো স্টেটমেন্ট হয়ে গেল। এবার কনক্লুশন কী দিয়েছে, কনক্লুশনে আমরা 1 নম্বর কনক্লুশনে বলেছে অল কে আর ভি, সমস্ত কে কি ভি এর মধ্যে, অবশ্যই ভি এর মধ্যে, তোমরা কনক্লুশন 1 ঠিক আছে। 2 নম্বর কনক্লুশন নো ভি ইজ বি, নো ভি ইজ বি মানে কোনো ভি নাকি বি নয়, অবশ্যই। দেখো এই যে ভি মানে কি এই পুরোটা হলো ভি, তাই না, এই যে পুরোটা হলো ভি দাঁড়াচ্ছে, আচ্ছা দাঁড়াও, এই যে পুরোটা হলো ভি, আমরা যদি এই কালি দিয়ে দেখি এই যে পুরোটা হলো ভি, এবার ভি এর মধ্যে তো বি আছে, তাহলে নো ভি ইজ বি কীভাবে হয়, নো ভি ইজ বি মানে কি বি, এটা যদি ভি হতো আর এটা যদি বি হতো, এরা যদি আলাদা আলাদা হতো তাহলে বলা যেত নো ভি ইজ বি, হ্যাঁ, কিন্তু এখানে তো ভি এর মধ্যে তো বি রয়েছে, তাহলে এটা বলা যাবে না, তার মানে সেকেন্ড কনক্লুশনটা কাটা। তাহলে আমাদের এখান থেকে আনসার কোনটা হবে, যে ফার্স্ট কনক্লুশনটা অনলি ঠিক, এই যে ফার্স্ট কনক্লুশন ঠিক, এইটাই হলো আমাদের আনসার, ঠিক আছে। সেকেন্ডটা দেখো, সেকেন্ডটা এখানে যেমন এই যে উত্তরেরা বলে দিয়েছে, ঠিক আছে। তারপরে এই যেমন অল বার্ডস, এইটা দেখছি অল বার্ডস আর ক্রো, স্টেটমেন্টে দেওয়া আছে সমস্ত বার্ডস নাকি সমস্ত বার্ডসকে আমি বি হিসেবে দেখলাম, অল বার্ডস সমস্ত বার্ডস কি ক্রো মানে কি ক্রোর মধ্যে পড়ছে, সি এর মধ্যে পড়ছে। সাম ক্রো আর প্যারটস, এবার কিছু ক্রো প্যারটস, ঠিক আছে, কিছু ক্রো এরকমভাবে দেখালাম যে কিছু ক্রোর কিছুটা পার্ট প্যারটসের মধ্যে আছে, ঠিক। এবার এখানে আরেকটা জিনিস বলি, এখানে যে সেকেন্ড স্টেটমেন্টটা কিন্তু ক্লিয়ার করিনি, যে সাম ক্রো আর প্যারটস, এই যে এইটা দিয়েছি, এটা কিন্তু এইভাবেও হতে পারতো যে এইটা হলো ক্রো, এর মধ্যে আমাদের বার্ডস থাকতো, আর এই যে সাম ক্রো আর প্যারটস যেটা বলছে সেটা কিন্তু এইভাবেও হতে পারতো যে প্যারটটা ক্রোর মধ্যে তো দিয়েছে কিন্তু বার্ডেও দিয়েছে, এবার সেটা আমাদের কিন্তু ক্লিয়ার করিনি, তো আমরা জানি না যে বার্ডটাকেও প্যারট নিচ্ছে নাকি বার্ডটাকে প্যারট নিচ্ছে না, তো আমরা এখানে কিন্তু দুটো সিচুয়েশান হতে পারে। আর তারপরে কি 3 নম্বরে বলছে নো ক্রো ইজ এ পিজিয়ন, ঠিক আছে, কোনো ক্রো পিজিয়ন নেই, মানে আচ্ছা এটাকে প্যারট বলে ভালো করে লিখে দিই, যেহেতু দুটোই প্যারট আসছে, এই পি দিয়ে আসছে, নো প্যারট কি বলেছে, নো ক্রো ইজ এ পিজিয়ন, পিজিয়নের আলাদা করে একটা আমি বানালাম, তাহলে কোনো ক্রোর সাথে পিজিয়নের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, এটাকে আমি পরে কনসিডার করছি। এবার আমাদের কনক্লুশন 1, এটা কেন আঁকলাম যে এই জিনিসটাও যেন তোমার মাথায় থাকে, তো এইটা ওই জন্য আঁকা, এই জিনিসটাও যেন তোমার মাথায় থাকে। এখন এটাও একটা কন্ডিশান, কারণ বলেছে যে সাম ক্রো আর প্যারটস, কিছু মানে ক্রোর কিছুটা পার্ট প্যারটের মধ্যে যাচ্ছে, এই যে কিছুটা পার্ট প্যারট মানে দুজনেই শেয়ার করেছে, তো সেইটা তো এবার আমরা তো জানি না ঠিক এতটাই হবে কি না এরকম একটু বেড়ে যাবে সেটা জানি না, ওই জন্য দুটো কন্ডিশান আমি এঁকে রাখলাম। এবার কনক্লুশন কি, নো প্যারট ইজ এ পিজিয়ন, কোনো প্যারট কি পিজিয়ন নয়, নো প্যারট ইজ এ পিজিয়ন, ঠিক আছে, কোনো প্যারট পিজিয়ন নয়, ওরা বলেছে। আমরা এখানে দেখি আমাদের এখানে বলছে যে ক্রোর সাথে পিজিয়নের কোনো সম্পর্ক নেই, এইটা আমরা জানি, ক্রোর সাথে পিজিয়নের কোনো সম্পর্ক নেই, মানে ক্রোর কোনো জিনিস, ক্রোর কোনো পার্ট পিজিয়ন হবে না, এইটুকু জানি। এবার ক্রোর কোনো পার্ট পিজিয়ন হবে না মানে কি, ক্রোর একটা ছোট্ট পার্ট তো হলো আমাদের, এই যে ক্রোর একটা ছোট্ট পার্ট তো আমাদের প্যারটের মধ্যেও আসছে, এই যে এই পার্টটা তো প্যারটের মধ্যেও আসছে, যেটা কিনা ক্রোর পার্ট, তো এই পার্টটা পিজিয়ন হবে না, কিন্তু বাকি পার্ট কি প্যারটের, বাকি যে প্যারটের পার্টটা, এই যে পার্টটা, এইটা কি পিজিয়ন হতে পারে, এবার আমরা জানি না এটা এক্স্যাক্টলি, তো হতেও পারে নাও পারে, দুটোই কন্ডিশান আছে, তো ওই জন্য বলছে নো প্যারট ইজ এ পিজিয়ন। নো প্যারট ইজ এ পিজিয়ন মানে
প্যারোটের কোনো পার্ট পিজিয়ন হবে না ওরা বলে দিয়েছে, কিন্তু আমরা সেটা কি মানতে পারছি? আমরা জানছি যে এইটুকু পার্ট নয় পিজিয়ন হবে না, কিন্তু এইটুকু পার্ট তো হতেও পারে, তো হতেও পারে না পারে। এবার আমরা এটার ব্যাপারে শিওর না, মানে ফার্স্ট কনক্লুশনের ব্যাপারে শিওর না, ওই জন্য আমরা এটাকে বলবো যে আমরা জানি না, তার মানে কি কাটা, এটা ঠিক হবে না। সেকেন্ডটা কি বলছে? সাম বার্ডস আর প্যারটস, কিছু বার্ড, এই যে কিছু বার্ড হলো প্যারট, ঠিক আছে, কিছু বার্ড প্যারট। এবার দেখো প্রথম ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম, হ্যাঁ প্রথম ক্ষেত্রে এরকম এঁকেছিলাম, সাম বার্ডস আর প্যারট কেন বলেছে, এবার কিছু বার্ড কি প্যারট হতে পারে? দেখো প্রথম মানে এখানে দুটো কন্ডিশন আমরা ছবি এঁকেছিলাম, এটা হলো ফার্স্ট কন্ডিশন, এটা সেকেন্ড। যে এই ক্ষেত্রে এরকম যদি আঁকো তাহলে প্যারট মানে বার্ডসের সাথে প্যারটের কোনো সম্পর্ক নেই, কিন্তু এরকম যদি আঁকো বার্ডসের সাথে প্যারটের সম্পর্ক আছে। এবার আমরা এক্স্যাক্টলি জানি না যে বার্ডসের সাথে প্যারটের সম্পর্ক আছে কি নেই, যে কারণ আমাদের স্টেটমেন্টে ওটা ক্লিয়ার করিনি। তাহলে আমাদের আচ্ছা 1 নম্বরটা তো আমি কাটা দিয়েছিলাম, 2 নম্বরও কাটা, কারণ আমরা এক্স্যাক্টলি জানি না বার্ডসের সাথে প্যারটের সম্পর্ক আছে কি নেই। যেটা আমরা জানি না সেটা বলবো জানি না মানে কি, সেটা একেবারে কাটা, ঠিক আছে। তাহলে এটা হলো ফার্স্ট সেকেন্ড দুটোই কাটা, তার মানে আমরা এখানে বলবো যে নিদার কনক্লুশন 1 নর কনক্লুশন 2 ফলোস, ঠিক আছে। এই দেখো এখানেও তাই দিয়েছে, 3 নম্বর অপশান ঠিক দিয়েছে, মানে কি 3 নম্বরে এই যে নিদার কনক্লুশন 1 নট 2, এটা ঠিক আছে। তারপরে আমরা যদি এইটা দেখি স্টেটমেন্ট 3, মানে পরের স্টেটমেন্টটা, যে অল জেড আর ওয়াই, সমস্ত জেড অল জেড আর ওয়াই, সমস্ত জেড, অল জেড ওয়াই মানে কি, সমস্ত জেড হলো ওয়াই এর মধ্যে, ঠিক আছে। সাম ওয়াই এর কিছু পার্ট হলো সাম ওয়াই হলো বি, সাম ওয়াই বি, ঠিক আছে। এখানেও দুটো কন্ডিশন আসবে, যে সাম ওয়াই তো বি, এবার ওয়াইয়ের ঠিক কত পার্ট বি সেটা তো জানি না, এবার এইটুকু পার্ট আবার জেডকে নিয়েও একটা পার্ট হতে পারে, তাই না। বি মানে ওয়াইয়ের কিছুটা পার্ট বি বুঝতে পেরেছি, কিন্তু ওয়াইয়ের মধ্যে যেহেতু জেড আছে, এবার জেডকে নিয়ে তৈরি করছে কি নিয়ে তৈরি করছে না সেটা আমরা জানি না, তো ওই জন্য দুটো কন্ডিশন বানালাম। এবার আমরা কনক্লুশন দেখি, সাম বি আর নট জে, কিছু বি জে নয়, ঠিক আছে, কিছু বি জে নয়, মানে জেড নয়, কিছু বি জেড নয়, বি এর কিছু পার্ট জেড নয়। এবার এখানে হয়তো এরকম, মানে এইটাকে আমি আরও যদি ভালো করে আঁকি তাহলে এরকম হবে যে ওয়াই এইটা, জেড এইটা, আর বলেছে যে বি সাম ওয়াই আর বি, কিছু ওয়াই বি, মানে এরকমও তো হতে পারে যে হলো কিছু ওয়াই বি মানে কি ওয়াই এর মধ্যে ম্যাক্সিমাম অংশও বি নিতে পারে, অল্প অংশও নিতে পারে। এতটা পার্ট আমি যদি বলি যে এটা হলো বি এর পার্ট, কেউ ভুল বলতে পারবে না, কারণ সাম ওয়াই কিন্তু বি, ঠিক আছে। এরকম, এটা তো আমরা জাস্ট জেনারেলি আঁকি। তুমি এটা একটা জিনিস ভালো করে খেয়াল করো, যদি আমরা বলি যে সাম ওয়াই আর বি, এইটায় কত রকমের কন্ডিশন হয় শুধু এইটা দেখো, একটু জটিল টপিক, বাট যেভাবে স্টেপ বাই স্টেপ বলছি, অ্যাকচুয়ালি স্টেপ বাই স্টেপ বলছি না, আমার তো ওই রকমভাবে কোর্স করাচ্ছি না, তবে বুঝতে পারবে সাম ওয়াই আর বি এর কত রকম কন্ডিশন হয় দেখো। সাম ওয়াই মানে ধরো এইটা ওয়াই আর এইটা মনে করো বি, তো এখান থেকে কিন্তু বলতে পারি যে সাম ওয়াই মানে ওয়াই এর কিছুটা পার্ট বি, তা সাম ওয়াই বাই, এটা 1 নম্বর সিচুয়েশান আঁকা যেতে পারে। 2 নম্বর সিচুয়েশান এরকম আঁকা যেতে পারে যে মনে করো এইটা হলো ওয়াই আর এর মধ্যে আছে বি, এইটা হলো ওয়াই এর মধ্যে আছে বি, এখানেও কিন্তু বলতে পারবো যে সাম ওয়াই আর বি, মানে কি ওয়াই এর মধ্যে কিছুটা, এই যে এইটা হলো ওয়াই এর পার্ট, তো সেইটা হলো বি, সাম ওয়াই মানে কি ওয়াই এর কিছু পার্ট হলো বি, এরকম আঁকতে পারি। আবার 3 নম্বরে আমরা এরকম আঁকতে পারি একটা গোল দিয়ে, যে এইটাই ওয়াই এইটাই বি, মানে কি ঠিক যেটাকে ওয়াই বলছি সেটাকেই বি বলছি, তাও কিন্তু বলতে পারবো যে সাম ওয়াই আর বি, ঠিক আছে। এরকম জিনিস মানে 3টে জিনিস আঁকা যেতে পারে। তো সেখান থেকে এইটাকে আরেকবার আমি করছি, দেখো অল জেড আর ওয়াই, সমস্ত জেড ওয়াই এর মধ্যে পড়ছে, সাম ওয়াই আর বি, কিছু ওয়াই বি, ঠিক আছে। এবার আমরা জেনারেলি এইটা এঁকে দিচ্ছি, এবার এই যে বিটা এর ওপরে ওভারল্যাপ করতে পারে, এইটা বি, এই যে বিটা জেডের ওপরে ওভারল্যাপ করতে পারে একটা কন্ডিশনে, আবার বিটা হলো জেড মানে জেডের থেকে বড়ও হতে পারে, ওয়াই এর মধ্যে জেডের থেকে বড়ও হতে পারে, এরকম অনেক কন্ডিশন হতে পারে। আর একবার ভালো করে এঁকে দিই, এইটা হলো ওয়াই, এর মধ্যে জেড নিজে রয়েছে, আর এদিকে বলছে যে কিছুটা পার্ট হলো বি নিয়েছে, ঠিক আছে, সাম ওয়াই আর বি। এবার কনক্লুশনে যাই, সাম বি আর নট জেড, কিছু বি জেড
হতেও পারে, না হতেও পারে। এবার আমরা সেটা জানি না যে হবে কি না হবে। তার কারণ কি, যে এই যে বিটা জেডের থেকে বড় হতে পারে, ওয়াই এর সমান সমান হতে মানে জেডের থেকে বড় হতে পারে, ওয়াই এর সমান সমান হতে পারে। এবার সব বি যে জেড হবে তার কোনো তো গ্যারান্টি নেই, তো এটা কাটা। 2 নম্বর কি, সাম ওয়াই আর নট জেড, কিছু ওয়াই জেড নয়। অবশ্যই কিছু ওয়াই জেড নয়, কারণ ওয়াই এর মধ্যে জেড হলো একটা পার্ট। এই যে বলেছে যে অল জেড আর ওয়াই, অল জেড আর ওয়াই মানে কি, ওয়াই মানে জেডটা হলো ছোটো, ওয়াই এর মধ্যে জেড হলো একটা পার্ট। তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে যদি এরকমভাবে আঁকি যে এইটা হলো ওয়াই, ওয়াইয়ের মধ্যে জেড হলো একটা পার্ট, ঠিক আছে। যেহেতু বলেছে যে সমস্ত জেড, অল জেড আর ওয়াই, তো ওয়াইয়ের মধ্যে হলো জেড হলো একটা পার্ট। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে মানে এইটুকু পার্ট তো জেড, ওয়াইয়ের এইটুকু পার্ট তো জেড, কিন্তু এই যে বাইরে বাইরে যে ওয়াই ছড়িয়ে আছে সেটা তো জেড না। তো এই জন্য বলছে অল ওয়াই আর নট জেড, সমস্ত ওয়াই তো জেড না, তাহলে এটা ঠিক। 3 নম্বরে কি, সাম জেড আর ওয়াই, কিছু জেড ওয়াই, কিছু জেড ওয়াই মানে কি, অবশ্যই এই যে কিছু জেড কিছু জেড কিছু জেড কি, পুরো জেডটাই তো ওয়াই, পুরো জেড যদি ওয়াই হয় তো কিছু জেডও ওয়াই হবে, তাহলে এটাও ঠিক হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা 2 আর 3 হলো ঠিক হবে, এই যে 2 আর 3 ফার্স্ট নম্বর এটা ঠিক হবে। তারপরে দেখো এইভাবে অনেক রকমভাবে আঁকতে আঁকতে তুমি বুঝে যাবে। এবার অল জেড আর ওয়াই, এটা ফার্স্ট স্টেটমেন্ট কি, অল জেড আর ওয়াই, সমস্ত জেড ওয়াই এর মধ্যে পড়ছে, খুব ভালো কথা। তারপরে সাম ওয়াই আর বি, কিছু ওয়াই বি মানে কি, কিছু ওয়াই বি মানে এরকম হতে পারে, এটা হলো একদম জেনারেল কন্ডিশন। এছাড়াও আরেকটা কী হতে পারে, এছাড়াও আরেকটা কন্ডিশন হতে পারে যে ওয়াই এর মধ্যে জেড আছে আর বি দুটোকেই ওভারল্যাপ করছে, কারণ এখানে ক্লিয়ার করেনি যে এই যে ওয়াই এর কতটুকু পার্ট বি। আর এছাড়া এরকমও হতে পারে যে ওয়াই এইটা, এর মধ্যে বি এইটা, আর এর মধ্যে জেড এইটা, ঠিক আছে। এবার ও এটা তো আগেরটারই না, ও আগেরটারই উত্তর, ঠিক আছে। তো এরকম আঁকতে পারি, এগুলো আমি তোমার ভাষাগুলো জেনে গেলেই হয়ে যাবে। আচ্ছা, তারপরেরটা দেখো, তারপরেরটা হলো নো এফ, নো এফ ইজ এন, মানে কি এফ আর এন এর মধ্যে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। অল এন আর এল, সমস্ত এন এল এর মধ্যে পড়ছে, সমস্ত এন হলো এল এর মধ্যে পড়ছে। এবার একটা জিনিস দেখো, সমস্ত এন মানে অল এন এল মানে কি সমস্ত এন এল এর মধ্যে পড়ছে, এটা ঠিক আছে। এবার দেখো এফ এর সাথে কিন্তু এন এর সম্পর্ক খারাপ, এই যে এফ এর সাথে সম্পর্ক খারাপ কার, এন এর। এফ এর সাথে কিন্তু এল এর সম্পর্কের কিছু নেই, কারণ মনে করো যে এইটা হলো একটা বাড়ির বাচ্চা আর এইটা হলো একটা বাড়ির বাচ্চা, তো এদের দুজনের মধ্যে সম্পর্ক মানে ঝামেলা, কিন্তু এইটা হলো এদের এই যে এল ওদের বাপ, ওদের সাথে এই বাপের সাথে কিন্তু এর কিন্তু সম্পর্ক খারাপ না। তো এই যে এন এর অংশটুকু বাদে বাকি অংশটুকু, এই যে এন এর অংশটুকু বাদে বাকি এই যে এল এর বাকি অংশটুকু কিন্তু এফ এর সাথে সম্পর্ক আছে, ঠিক আছে। কিন্তু এখানে যদি আমাদের ঠিক এরকম হতো যে এফ এর সাথে আমাদের এল এর সম্পর্ক খারাপ হতো, তাহলে ভিতরে এন এরও কিন্তু সম্পর্ক খারাপ হতো। মানে কি, বাচ্চার সাথে যদি বাচ্চার ঝামেলা হয় তাহলে বাপের সাথে কিন্তু সম্পর্ক ভালো থাকবে, কিন্তু বাচ্চার সাথে যদি বাপের সম্পর্ক খারাপ হয় তাহলে কিন্তু এই যে বাপ বাচ্চাকে বলবে যে তুই ওদের বাড়ি যাস না, তার মানে কি বড়দের সাথে মানে এর সাথে যদি এর সম্পর্ক খারাপ হয় তার মানে এরও সম্পর্ক খারাপ হবে, ঠিক আছে। যাই হোক, এবার অঙ্কটায় আসি যে নো এফ ইজ এন, মানে এফ এর সাথে এন এর কোনো সম্পর্ক নেই, অল এন সমস্ত এন আর এল, আর কি বলছে সমস্ত এন হলো হচ্ছে এখানে এঁকে দেওয়া যাবে সমস্ত এন হলো এল এর মধ্যে পড়ছে, তাহলে কি এফ এর সাথে কিন্তু এল এর সম্পর্ক বাকি পার্টের সম্পর্কটা আছে। এবার আমরা কনক্লুশনে যাই, অল এফ আর এল, সমস্ত এফ এল হতে পারবে, সমস্ত এফ পুরো এফটা এল হতে পারবে কি, মানে এফ এর সাথে এর সম্পর্ক নেই, ঠিক আছে, কিন্তু অল এফ কি এল হতে পারবে, পারতেও পারে যে বাকি এফের বা এইটুকু পার্ট হয়তো এর মধ্যে ধরে যেতেও পারে, কিন্তু আমরা তো সেটা জানি না, তো সেই জন্য এটাকে কাটা বলবো, যেটা কনফিউশন সেটা কাটা, ঠিক আছে। কনক্লুশন 1কে আমরা কাটা বললাম। সেকেন্ড কি বলছে, অল এন আর এফ, সমস্ত এন এফ হতে পারবে, একদমই না, এনের সাথে তো এফের নো বলে দিয়েছে কাটা সম্পর্ক, তো সমস্ত এনের সাথে এফের কোনো সম্পর্কই নেই। 3 নম্বরে কি, অল এল, এই সাম এল আর এন, কিছু এল অবশ্যই এন,
কারণ কিছু এলের তো কিছু পার্ট, এলের কিছু পার্ট মানে কি এই পার্টটা তো এন, তো সেটাই বলে যে সাম এল আর এন, তার মানে এটা ঠিক। তার মানে আমার এখানে শুধুমাত্র বলবো যে কনক্লুশন 3 হলো রাইট। এই দেখো বলেছে যে অপশান 2 অনলি কনক্লুশন 3 রাইট। তারপরেরটা সাম ম্যাঙ্গো আর অরেঞ্জেস, কিছু ম্যাঙ্গো অরেঞ্জেস এইভাবে দিয়ে দিলাম, সাম ম্যাঙ্গো হলো অরেঞ্জেস, ঠিক আছে। আচ্ছা অরেঞ্জেস লিখে দিই এখানে, সাম ম্যাঙ্গো অরেঞ্জেস এইটা, সাম ম্যাঙ্গো অরেঞ্জেস, নো ম্যাঙ্গোজ আর নো অরেঞ্জেস আর ম্যাঙ্গো। সেকেন্ডটা কি নো, আচ্ছা সরি স্টেটমেন্ট দেখতে হতো না, সাম ম্যাঙ্গোজ আর অরেঞ্জেস হয়ে গেল। সেকেন্ডটা কি সাম অরেঞ্জেস আর গ্রেপস, কিছু অরেঞ্জেস হলো গ্রেপস হবে। তার মানে এখান থেকে ধরো এটা দিয়ে দিলাম, কিছু অরেঞ্জেস হলো গ্রেপস, এই পাশেও দিতে পারতাম, অরেঞ্জটা বেশি হয়ে গেছে, মানে এরকম করতে পারতাম যে এইটা হলো ম্যাঙ্গো, সাম ম্যাঙ্গো হলো অরেঞ্জেস আর সাম অরেঞ্জেস হলো গ্রেপস, এইভাবে আঁকা যেত, ঠিক আছে। কনক্লুশন দেখো সাম ম্যাঙ্গোজ আর গ্রেপস, কিছু ম্যাঙ্গো কি গ্রেপ হতে পারে। প্রথমত আমরা দেখছি যে অরেঞ্জের সাথে দুজনের সম্পর্ক, এরও সম্পর্ক, কিন্তু এরা কনক্লুশনে বলেছে সাম ম্যাঙ্গো আর গ্রেপ। এবার ম্যাঙ্গোর সাথে গ্রেপের সম্পর্ক হয়তো আমাদের এখানে বলিনি, কিন্তু থাকতেও পারে না থাকতেও পারে, তো আমি জানি না মানে কাটা, ঠিক আছে। সেকেন্ড কি নো অরেঞ্জেস আর ম্যাঙ্গোস, কোনো অরেঞ্জ ম্যাঙ্গো নয়, এমন কি হয়, দেখো অরেঞ্জের সাথে তো ম্যাঙ্গোর সম্পর্ক আছে, তাই নো অরেঞ্জেস আর ম্যাঙ্গোস এটা তো ভুল বলেছে, তাহলে এটাও কাটা। 3 নম্বর কি নো গ্রেপ ইজ ম্যাঙ্গো, কোনো গ্রেপ ম্যাঙ্গো নয়, আমি কি জানি যে কোনো গ্রেপ ম্যাঙ্গো নয়, কোনো গ্রেপ ম্যাঙ্গো নয় এখানে হয়তো দেখা যাচ্ছে, কিন্তু এদের মধ্যে সম্পর্ক আছে কি নেই আমি তো জানি না, তাহলে এটাও আমি জানি না, তো এটাও কাটা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের বলা হবে যে, এবার এখানে একটা টুইস্ট আছে, আমাদের এখানে যদি অপশান দিত, এই যে এখানে অপশান দিত যে তিনটেই ফলো করছে না তাহলে হতো। এবার একটা জিনিস ভালো করে খেয়াল করো, কনক্লুশন 1-এ বলেছে সাম ম্যাঙ্গো আর গ্রেপ, ঠিক আছে, কিছু ম্যাঙ্গো গ্রেপ হতে পারে সেটা বলেছে। 3 নম্বর অপশানে দেখো নো গ্রেপ ইজ ম্যাঙ্গো, মানে দেখো ম্যাঙ্গো বলছে যে কিছু ম্যাঙ্গো গ্রেপ হতে পারে, এটা হলো ফার্স্ট অপশানে বলেছে। আর 3 নম্বর অপশানে বলেছে, এখানে বলেছে কিছু ম্যাঙ্গো গ্রেপ হতে পারে, ম্যাঙ্গো আর গ্রেপের মধ্যে সম্পর্ক দেখাচ্ছে। আর দ্বিতীয়টাই বলছে যে নো ম্যাঙ্গো গ্রেপ, মানে গ্রেপ আর ম্যাঙ্গোর মধ্যে কোনো সম্পর্ক নেই, এটা বলছে। এবার অ্যাকচুয়ালি এখানে যেটা হয় ম্যাঙ্গোর সাথে গ্রেপের সম্পর্ক থাকবে, না হয় থাকবে না, তো আমরা এখানে অপশান 4 চুজ করবো, ইদার কনক্লুশন 1 অর কনক্লুশন 3 ফলোস, কি সাম ম্যাঙ্গোস আর গ্রেপস, মানে ম্যাঙ্গোর সাথে গ্রেপের সম্পর্ক থাকতে পারে, না হয় থাকবে না, বা নো গ্রেপ ইজ ম্যাঙ্গো, সেখানে 4 নম্বর অপশানটা ঠিক হবে, ঠিক আছে। তারপরে আর একটা দুটো দেখি, অল টাইগার আর লায়ন, সমস্ত টাইগার হলো লায়নের মধ্যে পড়ছে, ঠিক আছে। অল লায়ন আর অ্যানিম্যালস, সমস্ত লায়ন অ্যানিম্যালের মধ্যে পড়ছে, সমস্ত লায়ন, অল লায়ন আবার অ্যানিম্যালের মধ্যে পড়ছে, ঠিক আছে, সব লায়ন হলো অ্যানিম্যালের মধ্যে পড়ছে। এবার কনক্লুশন কি অল টাইগার আর অ্যানিম্যাল, সমস্ত টাইগার অ্যানিম্যালের মধ্যে পড়ছে, তো অ্যানিম্যাল হলো সব থেকে বড়ো, অ্যানিম্যাল হলো সব থেকে বড়োটা, তার মধ্যে টাইগার পড়ছে, মানে কি সমস্ত টাইগার অ্যানিম্যালের মধ্যে পড়ছে, তাহলে অপশান 1 হলো ঠিক। সেকেন্ড কি নো টাইগার ইজ এ বার্ড, কোনো টাইগার বার্ড নয়, নো টাইগার ইজ এ বার্ড, কোনো টাইগার বার্ড নয়। এবার এখানে তো বার্ডের কোনো অপশানই নেই, তাই না, এখানে তো বার্ডের কোনো অপশানই নেই, তাহলে এটাও আমাদের ভুল, তাহলে অনলি নো নো আচ্ছা সরি নো টাইগার ইজ এ বার্ড, কোনো টাইগার বার্ড নয়, এখানে তো বার্ড বলাই নেই, তার মানে এটাও কোনো অপশান হবে না, তার মানে আমাদের শুধুমাত্র কনক্লুশন 1টাই ঠিক হবে। তারপরটা বলছে যে অল ব্যাগ, সমস্ত ব্যাগ আর বুকস, ঠিক আছে, অল ব্যাগস হলো বুকসের মধ্যে পড়ছে, অল ব্যাগস আমাদের বুকসের মধ্যে পড়ছে, ঠিক আছে। অল বুকস আর কপিসের মধ্যে পড়ছে, সমস্ত বুক আবার হলো কপির মধ্যে পড়ছে, এটা হলো কপির মধ্যে পড়ছে। আর নো পেন ইজ এ কপি, পেনের সাথে আবার কপির কোনো সম্পর্ক নেই, নো পেন ইজ এ কপি মানে কি পেনের সাথে কপির কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। এবার কনক্লুশন দেখো সাম বুকস আর পেন, কিছু বুক পেন, এই যে বুক এইটা হলো বুকের লাইন, কিছু বুক পেন হতে পারে। এবার দেখো এই যে পেনের সাথে কপির ঝামেলা, মানে কি কপি হলো এই যে এদের ফ্যামিলির সব থেকে বড় মানুষ, এবার এই বড় মানুষের সাথেই পেনের ঝামেলা, তার মানে কি পেনের সাথে তাহলে এই বুকেরও ঝামেলা হবে, ব্যাগেরও ঝামেলা হবে, মানে এদের সব না, তাহলে আমাদের এখানে বলছে সাম বুক আর পেন, কিছু বুক কি পেন হতে পারে, পেন এইটা আর বুক এইটা, তাই এদের বড় মানুষের সাথে ঝামেলা, মানে এর সাথেও ঝামেলা, সবার সাথে ঝামেলা, তার মানে এটা হবে না। 2 নম্বরটা হলো কি নো ব্যাগ ইজ এ পেন,
এটা হলো ব্যাগ। হ্যাঁ, ব্যাগের সাথে পেনের কিন্তু কোনো সম্পর্ক নেই, যেহেতু বড় মানুষের সাথে ঝামেলা, তাহলে নো ব্যাগ ইজ এ পেন বলা যেতে পারে, তার মানে এটা ঠিক। ঠিক আছে, 3 নম্বরে কি, সাম কপিজ আর ব্যাগ, কিছু কপি ব্যাগ, সাম কপি, এই যে কিছু কপি ব্যাগ। হ্যাঁ, ব্যাগ মানে কপিটা সব থেকে বড়ো, তো কপির মধ্যেই তো একটা পার্ট হলো ব্যাগ, তাহলে সাম কপির কিছুটা পার্ট সেটা হলো ব্যাগ, তাহলে এটাও ঠিক আছে। তাহলে এখানে 2 আর 3 নম্বর এটা ঠিক আছে। এইভাবে মোটামুটি করতে হবে। এবার যেটা প্রবলেম হবে প্র্যাকটিস করতে গিয়ে সেটা আমাকে বলবে, আমি তাহলে করে দেবো।